আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল মুষলধারে বৃষ্টি হচ্ছে। আসলে সকাল থেকে না, রাত থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিতে মোটামুটি পরিবেশটা অনেক সতেজও হয়েছে, আবার কিছুটা কাদা কিংবা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। তো আপনাদের সাথে আমার চ্যানেলে প্রায় দীর্ঘ 1 মাস 3 দিন যাবৎ আপনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আমি কিভাবে আছি, কোথায় আছি, সেটাও আপনারা অনেকে আমাকে অন্যান্য ভিডিওর কমেন্টে আমাকে লিখেছেন যে ভাই ভিডিও দিচ্ছেন না অনেকদিন যাবৎ। তো আসলে দেশের বিশেষ করে 5ই আগস্টের পর থেকে মোটামুটি তখন থেকেই ভিডিওগুলো আমার অনিয়মিত হয়ে গেছে আন্দোলনের কারণে। এরপর আবার হচ্ছে আপনার বন্যার্তদের নিয়ে কাজ করলাম। আপনারা জানেন হয়তো অনেকেই যে আমি 3 দফা ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুরে গিয়েছিলাম। তো সেই সকল কাজ বিবেচনায় মোটামুটি আপনাদের সাথে ভিডিও করা হয়নি। তো ইনশাল্লাহ আজকে থেকে আবার নিয়মিত ভিডিও পাবেন আশা করছি। তো এরই মাঝে আমাদের বাগানের অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে আমাদের একটা কলার কাইনে কলা ধরেছিল, সেই কলা আমরা গতকালকে বিক্রি করেছি, সেগুলো আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে। এছাড়াও দেখেন এই যে আমাদের এই আমড়া গাছটাতে মোটামুটি অনেকগুলো আমড়া এসছে। এই যে দেখেন ছোট ছোট এখানে, এরপরে এই যে এখানে আছে কিছু, এইখানে আছে কিছু আমরা। মোটামুটি আমাদের এই গাছটাতে ভালোই আমরা ধরেছে। এরপর এই যে দেখেন, আপনাদেরকে একবার দেখিয়েছিলাম যে এই গাছটা প্রায় মরেই যাচ্ছিল, সেই গাছে দেখেন আবার নতুন করে পেঁপে ধরেছে, কত সুন্দর পেঁপে ধরেছে। এরপর হচ্ছে এই দেখেন, বৃষ্টির কারণে এই গাছটা গত 3 দিন যাবতই মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে দেখেন গাছটা একদম পুরো বাঁকা হয়ে গেছে, একদম বাঁকা হয়ে গেছে এই গাছ মোটামুটি একদম। দেখেন পরে আমার আম্মু হচ্ছে এই যে এটা দিয়ে দিয়েছে, খুঁটিটা দিয়ে, তারপর মোটামুটি এখন একটু দাঁড়ায় আছে গাছটা। তো এই গাছ থেকে মোটামুটি আমরা ভালোই পেঁপে খাইছি। ছোট্ট একটা গাছ হলেও মোটামুটি অনেক পেঁপে ধরছে। এর পাশাপাশি এই যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন ছোট্ট, এই জমিটুকুতে আম্মু হচ্ছে পুঁই শাক, লাল শাক এগুলো বুনেছে। আর এর পাশাপাশি যে মাঝখানে 2টা পেঁপে গাছ হয়ে গেছে মোটামুটি ভালোই বড়। এরপর দেখেছিলেন যে আমাদের এই যে এখানে যে একটা কলা গাছ ছিল, সেই কলা গাছ থেকে কলা চুরি হয়েছিল, এই ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আমি। আর এই যে একটা পেঁপে গাছ, এখানে আমাদের একটা তাল গাছ হচ্ছে, এই যে এখানে একটা, এই পাশে একটা। আর আমরা আমাদের কলা বাগানটাকে ওইখান থেকে মোটামুটি বড় করার চেষ্টা করতেছি। আমরা আরো বেশ কিছু জায়গায় কলা গাছ লাগাচ্ছি। যেমন আপনার এই পাশে যে আমাদের একটু জমি আছে, এখানে দেখেন ওই যে ওই পাশে একটা কলা গাছ লাগানো হয়েছে। এরপর ওইখানে লাগানো হয়েছে, আমি একটু নিচে যেই দেখাই আপনাদেরকে। মোটামুটি এইখানে একটা লাগানো হয়েছে, এরপর এইখানে একটা চারা লাগানো হয়েছে। মোটামুটি বেশ কিছু জায়গায় আমরা কলা গাছ লাগাচ্ছি, কারণ ওই বাগানটার চাইতে আমরা চাচ্ছি যে ওইখানেও কিছু গাছ থাকবে আমাদের, এর পাশাপাশি এখানেও গাছ থাকবে। এছাড়া আমাদের নিচের অংশের বাগানেও মোটামুটি গাছ হচ্ছে আস্তে আস্তে, কলা গাছ ওইখানেও লাগানো হচ্ছে। আপনাদের এই পাশের বাগানের আপডেটটা একটু দেই। তো দেখেন এর পাশাপাশি আবার এই যে আমাদের এই জমিটুকু মোটামুটি পড়ে আছে বেশ কয়েক মাস যাবত, এখানেও কিছু করতে হবে। এখানে একটা সাজনা গাছ ছিল, সেটাকে আব্বু কেটে ছোট করে দিছে। এরপর এই বাগানের আপডেটটা আপনাদেরকে দিই। দেখেন এই কলা বাগানে মোটামুটি আমরা ভালোই বেশ কলা খেয়েছিলাম। তো গতকালকে আমি বাগানটা পরিষ্কার করতে এসে বেশ কিছু জিনিস লক্ষ্য করলাম যে গাছগুলোর ভিতরে পোকা হয়ে যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই গাছটা আমি কিন্তু আস্ত একটা গাছ ছিল, সেটাকে আমি পরে কালকে কেটে ফেলে দিছি, কারণ এই দেখেন ভিতরে ভিতরে এই যে পোকা হয়ে যাচ্ছে কেমন যেন। এই সমস্যাটা শুধু আমার যে এই গাছেই হচ্ছে তা না, অনেকগুলো গাছে হচ্ছে। তো এখানেও একটা গাছ ছিল, সেটাতেও একই সমস্যা হয়েছে। আপনাদের কারো কাছে যদি এই সমস্যার সমাধান থেকে থাকে, দয়া করে আমাকে একটু কমেন্টে জানাবেন। আমি খুবই আপনার কাছে উপকৃত হব এবং আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব। তো এই ছিল আমার মোটামুটি আজকের ভিডিও। ইনশাল্লাহ আজকে থেকে দোয়া করবেন যাতে আমি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারি, অর্থাৎ নিয়মিত যাতে ভিডিও দিতে পারি। এবং আজকে দুপুরের অংশটা দেখালাম, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে নিচের বাগানের অংশের কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা এতক্ষণ মনোযোগ দিয়ে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।